হ্যালো বন্ধুরা, আমি মাজা। আপনারা দেখছেন মাজা টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে একটি প্রশ্নের জবাব দেব। দেখুন বন্ধুরা, যারা নতুন ভিডিও করতে চাচ্ছেন, যারা নতুন ইউটিউবার হতে চাচ্ছেন, তারা কিন্তু এই প্রশ্নটা একবার মনে কিন্তু ভাবেন যে জব ছেড়ে দিয়ে ইউটিউব করব নাকি। অনেকে কিন্তু এই কথাটা ভাবে যে জবটা আমার যে সরকারি জব আছে বা প্রাইভেট জব আছে ওইটাকে ছেড়ে দিয়ে আমি ইউটিউবে ভিডিও করব নাকি, ইউটিউবে অনেক টাকা নাকি। তো ইউটিউবে দেখা যায় যে অনেকে অনেক কিছু করছে, তা এইসব দেখি কিন্তু লোভে পড়ে অনেকে ভাবে যে আমার জবটি ছেড়ে দিয়ে আমিও ইউটিউব করব। তো দেখুন বন্ধুরা, যারা এই মাইন্ডটা নিচ্ছেন, যারা ভাবছেন যে আমার জবটা ছেড়ে দিয়ে সরকারি জব হোক প্রাইভেট জব হোক ওইটাকে আমি ছেড়ে দিয়ে ইউটিউবে এখন লেগে পড়বো, ইউটিউব ভিডিও বানাতে শুরু করব, ওইখানে অনেক টাকা আর্নিং করব, অনেক টাকা ইনকাম করব। তো দেখুন বন্ধুরা, ইউটিউবে যখন আসতে চাচ্ছেন এখানে কিন্তু একটুখানি জবের তুলনায় একটু বেলেগ। দেখুন, আপনি যখন জব করছেন তো রোজ আপনি সকাল উঠছেন, আবার অফিসে যাচ্ছেন, ওইখানে আপনি কাজ করছেন, তারপর আসছেন। তো এইভাবে কিন্তু আপনার দিনগুলা যাচ্ছে। আপনার কিন্তু ওরকম একটা টেনশন হচ্ছে না কালকে কি করতে হবে। কালকে আপনি জানেন যে আমার যে জবটা আছে ওইটাই আমি করব, কাল যে ডিউটিটা রয়েছে ওটাই আমি করব। রোজ কিন্তু ওই একটাই ডিউটি। আর এইখানে যে আসতে চাচ্ছেন এইখানে কিন্তু একটু বেলেগ। দেখুন বন্ধুরা, এখানে রোজ কিন্তু আপনাকে রাতের বেলা ভাবতে হবে, বা এক সময় কিন্তু এটা ভাবতে হবে যে কালকে কি ভিডিও বানাবো। তো কালকের চিন্তাটা আজকে কিন্তু করতেই হবে, নতুন নতুন ভিডিওর ক্রিয়েট করতে হবে। তো এখানে কি ভিডিও বানাবেন কালকে ওইটা কিন্তু আপনাকে ভাবতে হবে। তো আপনার কিন্তু একটা ওই চিন্তা কিন্তু রয়ে যাবে। তারপর দেখুন বন্ধুরা, আপনি যে ওই জবটা করছেন ওইখানে একটি ফিক্স কিন্তু স্যালারি রয়েছে। আপনি কিন্তু মাসের শেষে ওই ফিক্স স্যালারিটা পাচ্ছেন। ধরুন আপনি 10,000, 15,000, 50,000, 60,000, 1,00,000 যা পাচ্ছেন আর কি, সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি হোক, যে জবটা করছেন ওইখানে যে স্যালারি রয়েছে ওইটা কিন্তু মাসের শেষে পাচ্ছেন। আর এইখানে কি হবে, আপনি কিন্তু রোজ কিন্তু আপনার ইনকামটা ঠিক থাকবে না, কোনো দিন কম হবে, কোনো দিন বেশি হবে। দেখুন এইখানে কিন্তু যখন ছোট ইউটিউবার থাকবেন তখন কিন্তু একটু কম হবে ইনকামটা। তারপর যখন অনেক বড় ইউটিউবার হয়ে যাবেন, সাবস্ক্রাইবার অনেক হবে, ভিউজ অনেক আসবে ভিডিওগুলোতে, তখন কিন্তু আপনি কিন্তু 2 লাখ, 3 লাখ, 5 লাখ ইনকাম করতে পারবেন। তো তখনকার কথাটা একটু আলাদা আর কি। কিন্তু যখন আপনি ফার্স্ট ইউটিউবে আসবেন তখন কিন্তু একটু কম ইনকাম হবে। আর রোজ কিন্তু আপনার ওই ইউটিউবে ভিডিও বানাতে গেলে একটা কিন্তু চিন্তা থাকবে। তারপর এখানে আপনি কিন্তু স্যালারি যেমন সরকারি জব বা প্রাইভেট জবতে যেমন আর কি ওই মাসের শেষে একটা ফিক্স স্যালারি রয়েছে ওইটাই, কিন্তু এইখানে কিন্তু অনেক বেশি কিন্তু ইনকাম করতে পারবেন। যেমন ইচ্ছা তেমনই কিন্তু করতে পারবেন। আপনার যত আপনি কষ্ট করবেন ইউটিউবে ততটাই কিন্তু ইনকাম অনেক বেশি হয়ে যাবে। তো এখানে কিন্তু একটু বেলেগ। তো এখানে আপনি খুব কম সময়ের মধ্যে কিন্তু টাকা, মানে বাড়ি গাড়ি সব কিছুই করতে পারবেন। কিন্তু এখানে কি হবে, আপনার কিন্তু রোজ যে থাকবে ওইটাও কিন্তু ঠিক না। ইউটিউব যতদিন আছে, আপনি যতদিন ভিডিও বানাতে পারছেন ততদিন কিন্তু আপনার ইনকাম। তারপর আপনার কি হবে ওইটা কিন্তু বলা যাচ্ছে না। আর জব যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কিন্তু 60 বছর পর্যন্ত আপনি যতদিন মানে আপনার জবটা রয়েছে ততদিন কিন্তু আপনি কিন্তু টাকাটা পেয়ে থাকবেন। তো কম কম হয়ে হোক মানে টাকাটা পেয়ে থাকবেন। কিন্তু এইখানে কোনো দিন বেশি হবে, কোনো দিন কম হবে। ইউটিউব চ্যানেল আপনার যতদিন আছে ততদিনে পাবেন। কিছু যদি আপনি ইউটিউবের খিলাফ যদি কিছু ভিডিও বানান তো ওইভাবে কিন্তু আপনার যদি চ্যানেল যদি একদিনে ডিলিট হয়ে যায় তাও কিন্তু আবার সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তো এখন আপনি ভাবুন যে জবটাই ভালো না ইউটিউবে ভালো। যারা কিচ্ছু করছেন না, দেখুন জব পাচ্ছেন না, পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না এখনও কোনো, তারা বানাতে পারেন। তাছাড়া যদি জব করছেন তার সাথে মানে ইউটিউব চ্যানেল একটা খুলে ওইখানেও কাজ করছেন, তো এইভাবে কিন্তু আপনি যদি চালাতে পারছেন তাহলে খুব ভালো। কিন্তু একেবারে জবটা ছেড়ে দিয়ে ডাইরেক্ট ইউটিউবে আসবেন না। আপনি জবটাও করে থাকুন, এখানেও একটু একটু করে কাজ করুন, তাহলে ভালো। তো এটাই ছিল আজকের বলার আপনাদেরকে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো বিদায়, ধন্যবাদ।